যদি আমাদের আওলাদগুলা গৌসুল আজম মাইজভান্ডারির মূল তরিকায় থাকতো, আজকে এই দেশের মধ্যে মাইজভান্ডারি একটা ধর্ম থাকতো। আমার আব্বার একটা ছবি, এই যে আমার আব্বার একটা ছবি, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, যে সময় ত্যাগ করছে আমার আব্বু হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমরা কি করছি, বাড়িতে আনি শোয়াইছি, আমরা বেদিশা আমার আব্বাকে হারাই ফেলছি। ওই সময় আমার এক চাচাতো ভাই ছোট্ট স্যাম্পুনি C25 একটা সেট দিয়ে, C20 মনে হয়, ওইটা দিয়ে ছবিটা উঠেছে। পরে ওনাকে দাফন টাফন করার প্রায় 2-3 মাস পরে আমাকে বলতেছে, ভাই যেটার একটা ছবি উঠেছি, তো ওনাকে ওনার লাশ মোবারক যখন এখানে শোয়াইছি, তো আমি এই কিস্তি টুপিটা পরাই দিছি। পরে কয় এই জ্যাঠার এই একটা ছবি আছে, কয়েকটা ছবি, তো এই ছবিগুলোর থেকে আমি এই ছবিটা দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, যেই ব্যক্তি জান্নাতি সে মৃত্যু হওয়ার পরে তার মুখে হাসি থাকবে। এই ছবিটা আপনার এই আমার আব্বা 2012 সালে মারা গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আপনি এলাকাত সবাই জিজ্ঞেস করেন ওনার এই চেহারাটা দেখছি কিনা। আর এই ছবিটা আপনারা তো এখন গ্রাফিক্স ডিজাইনাররা বুঝেন যে এটা কি এডিট করা ছবি নাকি সত্যি ছবি। তাইলে দেখেন, সুন্দর ছবি। আমার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এটাও প্রমাণ, ওর এই মাথাটা আমরা অনেক চেষ্টা করছি পশ্চিমমুখী করতে, ওর মাথাটা পূর্ব দিকে হয়ে আছে। আমার তো হুঁশ নাই, আমি শোয়াইছি। আর আমাদের দেশের মোল্লারা আসছে কোরআন খতম করার জন্য, আমি কোরআন খতম করতে দিই নাই। আমার এক স্বাস্থ্য ভাই আছে কারি, ওই আসছে কোরআন খতম করাইবো মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে। তো আইসা দেখে যে আমার ভাইয়ের মাথাটা পূর্ব দিকে হইয়া রইছে। পরে ও অনেক চেষ্টা করছে পশ্চিম দিকে করার জন্য, চেষ্টা করতেছে যে এটা তো শক্ত হয়ে গেছে, তো অনেক চেষ্টা করতেছে। পরে আমার জেডার নজর পড়ছে, যেটা গায়ে বেড়া এত কষ্ট দেশকৃতি কি হয়েছে, কয় যে এর মাথা পূর্ব দিকে হয়ে রয়েছে। কয় বেশি কথা কস, পূর্ব দিকে কি হয়েছে জানোস? পূর্ব দিকে আমাদের কেবলা, আমাদের গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। তুই এরা বেশি কেরামতি করিস না, যা এবারে কত খতম করাইতো না, খতম করাইবে তোরে দি কেন, যাই এনতুন। আমার জেডা এখনো বাঁচি আছে, আমার জেডা আবার আমি সহ এদেরকে দূরেছি। আমরা আমাদের কাজ করি, আমাদের ফরনকালে ঢোলবাসি বাজাইয়া আমরা আমাদের ভাইকে সাধন করি, ভোজন করি, কবরে দিয়ে দিছি। এখন এগুলা তো প্রমাণ, এই কাশেম নিজাম যে কি জিনিস এটা তো প্রমাণ। এই যে ছবিটা আমার ভাইয়ের মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগের পরে ভিডিওগুলো আছে। তাই আন্দাজি কথা না বলে আসুন না আমরা সুন্দর একটা দেশ গড়ি। সুন্দর ধর্মটাকে আমরা কেন হত্যা করতেছি? এই সুন্দর একটা জিনিসকে কেন আমাদের এই দুনিয়াবি 10,000 5,000 টাকা ইমামতি করলে, মুয়াজ্জিনি করলে পাবো, বক্তাগিরি করলে 1-2 লাখ টাকা কামাইতে পারবো, 5 লাখ টাকা কামাইতে পারবো, ফিরালি করলে ভালো, বাটফারি করলে, মুনাফিকি করলে, সবাই লগে তাল মিলিয়ে চললে মহিষ গরু বেশি পাবে। আপনি তো কই খাইতেও পারেন না, আপনি 2 টুকরার বেশি খাইতে পারেন না। আপনার উরুসে আমি দেখেছি 1000 মহিষ পড়ছে, কিন্তু আপনি 2টা টুকরার বেশি খাইতে পারেন না, এটা আমার চোখে দেখা। আপনার আব্বা গয়াল আর হরিণ থাকতে আপনার আব্বার হরিণে পড়ছে শেষ উরুসের মধ্যে 4টা না 5টা, গয়াল পড়ছে 10টা না 12টা, মহিষ কথা পড়ছে, কিন্তু আপনার আব্বু 1 টুকরা মুখে দিতে পারে না। তাইলে কেন এই মিথ্যা সম্পদের জন্য সুন্দর ধর্মটাকে হত্যা করতেছেন? কেন? আর কয় কোটি টাকার প্রয়োজন? কি নিয়ে যাবেন সঙ্গে করে? আমার বিরুদ্ধে মিথ্যা মামলা লাগাই দিয়েছেন 4-5টা। কেন এগুলো কেন করতেছেন? আসুন না বসি আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম করি এই দেশে। আমাদের একটা বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যেরকম একটা সংখ্যালঘু যে একটা ধর্ম আছে আমাদের দেশে, যদি আমাদের আওলাদগুলা গৌসুল আজম মাইজভান্ডারির মূল তরিকায় থাকতো, আজকে এই দেশের মধ্যে মাইজভান্ডারি একটা ধর্ম থাকতো, আলাদা একটা মাইজভান্ডারি ধর্ম থাকতো। আমরা কারো কাছে মুনাফিকি করি তাল মিলে চলতে হইতো না।
আজকে সরকারের যে আইন করেছে যে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে যার যার ধর্ম সে পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করতে পারবে না। আজকে শুধু এই আওলাদের সবগুলা, এই আওলাদে আজকে আপনি নতুন টাইটেল দিয়েছেন আওলাদের নাফাকিগুলা, যদি এই গৌসুল আজম মাইজভান্ডারীর অলি আল্লাহর খাজা বাবার যদি সঠিক ধর্মটা শুধু তারা আটকিয়ে ধরে রাখতো, এই বাংলার জমিনে ওয়ার্ল্ডের মধ্যে একটা ধর্মে লেখা থাকতো মাইজভান্ডারী। এদের কার্যক্রম রীতিনীতি সব আলাদা, সুন্দর, সব আলাদা। ফিরিতীয় মূল্য নিধি প্রেম জানে না মূর্খজন, ফিরিতীয় মূল্য ফিরিতীয় মূল্য নিধি প্রেম জানে না মূর্খজন, প্রেম জানে মোরে হিয়া জুড়ি প্রাণের তুল্য কাশেম দন, প্রেম জানে মোরে হিয়া জুড়ি প্রাণের তুল্য কাশেম দন, ফিরিতীয় মূল্য নিধি প্রেম জানে না মূর্খজন, ফিরিতীয় মূল্য নিধি প্রেম জানে না মূর্খজন, যে জানে না প্রেমের মর্ম তাহার কিসের ধর্ম কর্ম, যে জানে না। শুধু আফসোস করছে, আমরা সারা বাংলাদেশ কমিটি কইরা আমরা এমপি, যাই হোক উনি ওনার আসন থেকে এমপি হয়ে উনি সংসদে গেছে, অথচ উনি তরিকার জন্য কি করছে? আফসোস, আফসোস। তাহলে এত কষ্ট করি লাভ কি? তাই বাবা আসুন সত্যকে সত্য বলার সাহস করি। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ৮৪ নম্বর সূরা, সূরার নাম ইনশরাক, ১৯ নম্বর আয়াতে বলছে লা তাকরাবুন্না তবাকন আং তবাক, তুমি স্তর পাল্টাও, ফির পাল্টাও। যার কাছে বন্ডামি পাইবা, দুনিয়ার লোভ পাইবা। নবীর আওলাদ দুইজন ছিল, একজন জলে ডুবি মরছে, তাইলে আওলাদ হইলে যে ফির হইয়া যাবে, আওলাদ হইয়া এলে নবী হবে এরকম কোন দলিল নাই। কর্ম দিয়া সাধনা দিয়া আগত আইবে। এই যে ফয়েজ মাস্টার ওনার ফির কর্ম দিয়া সাধনা দিয়া আগাইছে। তাই এসব ফিরদেরকে পাল্টানোর আল্লাহ জানে যে শেষ যুগে এসে এই ভণ্ড ফিররা মানুষের ইমান আমল সব লুইট্টা বাইট্টা খাইব। এরা এই ভণ্ড ফিররা নিজের ছেলে সন্তানের জন্য গোলশান বনানিতে বাড়ি করবে, আমেরিকা কানাডা সুইস ব্যাংকে টাকা রাখবে, বক্তের বিরিয়ানির লোকে গোস্ত দিবে না। আল্লাহ এগুলা জানে। এই জন্য আল্লাহ ১৪০০ বছর আগেই এই কোরআন সকল কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিছে যে তোমরা ফির পাল্টাইবা। কেন পাল্টাইবা? যখন তার কাছে বন্ডামি পাইবা, তার কাছে দুনিয়ার মুখ পাইবা। কেন? আল্লাহ কোরআনে বলছে দুনিয়ামুখী কাউকে না মানার জন্য, আল্লাহ মুখী আল্লাহকে মানার জন্য। আল্লাহ জানে যে আমার উম্মতেরা, আমার আশেকরা, ভক্তরা তারা একটা টেনশনে পড়ে যাবে, মাগো আমি বড় আওলাদ ফিরের কাছে, আমি আওলাদের রসুলের কাছে মুরিদ হয়ে গেছি, এখন আমি এই ফির ফাল্টাইলে আমার কোন বেজাল হয়, কোন ক্ষতি হয় আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সূরা ইনশরাকের ৮৪ নম্বর সূরা ১৯ নম্বর আয়াতে দিয়ে দিছে যে লা তাকরাবুন্না তবাকন আং তবাক, তুমি ফির ফাল্টাও। সত্যের জন্য আওলাদ ফির, এ ভণ্ড ফির, টাউট ফির, দুনিয়া লুবি ফির ফাল্টাইয়া যেখানে সত্য পাও সেখানে যাও। তো যাই হোক, আজকে আমরা এখনো সময় আছে আমাদের, আমরা নিজে মুক্তি নিই, নিজের হৃদয়টাকে একটু সৎ করি, সততার মধ্যে আনি, সরলতার মধ্যে আনি, আমরা নিজেকে চিনি, কাউকে না ঠকাই, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, ঘুষ না খাই। আমি সুন্দর হইলে আমার আচার আচরণ দেখে আরেকজন সুন্দর হবে। নেপোলিয়ান একজন গবেষক দার্শনিক বলেছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমাদের মাগুলা যদি শুদ্ধ হয়ে যায়, কেন মার থেকে সন্তানরা আচার আচরণ থেকে শুদ্ধতা থেকে এই মাগুলা, এই জন্য আপনারা ছেলে মেয়েদেরকে বিয়ে করাইতে হুঁশ করে করাবেন। মেয়েটার চরিত্র কেমন, বংশ কেমন, মেয়েটার আচার আচরণ কেমন, মেয়েটা গুরুমুখী কিনা না ইয়াজিদের ধর্মমুখী, এগুলা খেয়াল করে করবে। সুন্দর।